31 নম্বর জাতীয় সড়কের ওপর উত্তরবঙ্গের ঝাজাঙ্গিতে যে ধাবাটায় দাঁড়িয়ে আছি, এই ধাবাটাই কিন্তু হরফ করে বলতে পারি পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকচুয়াল ধাবা, যেখানটায় স্নান করার জায়গা থেকে শুরু করে ঘুমানোরও ব্যবস্থা আছে টোটাল ফ্রিতে। মানে খাবার তো আপনি খাবেনই, তার সাথে গাড়ি পার্ক করে আপনার যদি মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট ঘুমাবেন, তারও ব্যবস্থা আছে। তো এই ধাবাটাকে চলুন এক্সপ্লোর করি। আমি তো এর আগে কখনো এরকম ধাবা দেখিনি। চলুন আমার সাথে ঝাজাঙ্গির বিখ্যাত পাংখাওয়ালার ধাবাটা এক্সপ্লোর করি, যেটা অল ওভার ইন্ডিয়ার ট্রাকওয়ালাদের, দেখো ট্রাক পেছনে ঘোরাও, ট্রাকওয়ালাদের কাছে কিন্তু পাংখাওয়ালা ধাবা নামে বিখ্যাত। চলো আনকাট হবে আজকের ভিডিও। তুমি যখন ধাবা দিয়ে ঢুকবে, তোমরা ঢোকা মাত্রই দেখতে পাবে এখানে সুন্দর বসে খাওয়ার জায়গা, ঠিক আছে? খাটিয়া মানে খাট পাতা আছে, বসে খাওয়া জায়গা। আগে আমি বাইরেটা ঘুরিয়ে দিই, তারপর ভেতর। লেফটে যখন চলে আসবে, এখানটায় ওনাদের যেটা হয় আর কি, জিনিসপত্র রাখার একটা জায়গা, এবং একটু এগিয়ে গেলে দেখতে পাবে এখানটায় মোটামুটি একটা রান্নার জায়গা ভালো, ঠিক আছে? এবং অবশ্যই এখানে বাবাজি আছেন, তো এখানে পুজো আচ্চা হতে থাকে এবং এই প্রপার নিয়ম অনুযায়ী পুজো আচ্চা হয়। আর এখানটায় পুরো 1 2 3 4 5 মানে 5-6টা উনুন আছে, একদম প্রপার টিপিক্যাল ধাবা স্টাইল উনুন, যেখানটায় মোটামুটি 24 ঘন্টাই রান্না হয় বলা যেতে পারে। তো একটু এগিয়ে গেলেই এখানটায় ফ্রেশ হওয়ার জন্য বিশাল বড় জায়গা, এবং টিপিক্যাল যে আমরা যেটা দেখে থাকি যে আগেকার দিনে বা এখনও মসজিদ এরিয়াতে ভেতরে যদি কখনো যাওয়া হয় তোমাদের, আমি তো গেছি অবভিয়াসলি ঘুরতে মানে দেখতে, এই যে একটা ব্যাপার, এখানে কিন্তু তুমি পুরো একদম মানে জল দেওয়া আছে, সেই আগেকার দিনে যে ব্যাপারটা ছিল জমিদার বাড়ি বা মসজিদে এখনো যেটা আছে, ফ্রেশ হওয়ার জায়গা। ডান দিকে কাঠ, ঠিক আছে, বিকজ এখানে কাঠের জালে সব কিছু রান্না টান্না হয়। এবং এইখানটায় দেখতে পাচ্ছ একদম এইখান থেকে পুরো প্রপার বাঁদিকে লেডিস এবং ডান দিকে হচ্ছে জেন্টস, আর তোমার ফ্রেশ হওয়ার জায়গা। এছাড়া এখানে কিন্তু ছোট্ট একটা মোবাইলেরও স্টল দেখতে পাচ্ছি, যেখানটায় তোমরা মোবাইলের টুকটাক জিনিসপত্র সব পাবে, এবং সাবান, এতে অনেক কিছু আছে তো এখানে, জুতো, সাবান, ডিটারজেন্ট সব কিছু পাবে, মানে ওয়ান কাইন্ড অফ একটা ছোট্ট দোকান। চলো আসো এবার আমরা রান্নার জায়গাটা দেখি। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে জিনিসপত্র কাটাকাটি হয়, এবং পুরোটা জায়গা বেশ 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 বড়, মানে একটা ফুটবল খেলার মাঠ বললে ভুল হবে না। এর আগে কারা কারা ঝাজাঙ্গির ধাবায় তোমরা এসছো সেটা অবভিয়াসলি আমাকে কমেন্ট করবে। আর এখানটা যারা খাচ্ছে, হাত ধোয়ার জায়গা। আর এইটা হচ্ছে সেই কিচেন, যে কিচেনটা আমরা দেখে থাকি টিপিক্যালি যে কোনো ছোটো বড়ো ধাবাতে, একদিকে রুটি হচ্ছে, একদিকে তরকা হচ্ছে। তো আমাদেরও এই রুটি তরকারি খাওয়ার ইচ্ছা। আর ওইখানটায় কিন্তু তোমার কিছুটা পোর্শন আছে যেগুলো হচ্ছে গরম গরম করে দেয়, ওই দিকটা গরম করে। এই যে এখানটাতে তোমার টেবিল চেয়ার বসার, এবং কিছুটা এদিকেও টেবিল চেয়ার বসার। সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা আমি দেখানোর জন্য মানে খুব উৎসুক হয়ে আছি, সেটা হচ্ছে এই থাকার ব্যবস্থা। তুমি এখানে থাকতে পারো যতক্ষণ মন চায়, যতক্ষণ তোমার ইচ্ছা, তুমি থাকতে পারো। অ্যাড্রেসও আছে, তার জন্য হয়তো তোমার কিছু খরচ হয়তো ওনারা নেবে, সেটা আমি জানি না। ধাবাটা কিন্তু 24 ঘন্টা খোলা এবং সপ্তাহে 7 দিন খোলা। তো চলো কিছু খাবার অর্ডার। এটাতে রুটি তরকা অর্ডার করছি, কি কি এর সাথে কত দাম? ডিম তরকা, ডিম দিয়ে তরকা হচ্ছে 130 টাকা, ডিম ঘি দিয়ে স্পেশাল তরকা 160 টাকা, রুটি 10 টাকা পিস। রুটি 10 টাকা। আর মোটামুটি একটা পোর্শন বলুন, একটা পোর্শনে কি দাম শেয়ার করা যাবে? হ্যাঁ, ডবল ডিম দিয়ে তরকা 1 টাকা 2 জায়গায় ঘি দিয়ে স্পেশাল করে শেয়ার করা যাবে। 24 ঘন্টা আমাদের একই রকমের খাওয়া থাকে। মূলত আপনাদের এখানে হিট খাবার, ডিম তরকা ঘি দিয়ে স্পেশাল হবে, আর রাবড়ি হবে ফ্রিজে, আচ্ছা, পায়েস, লাড্ডু, পেড়া সবটাই আমাদের স্পেশাল। ধাবাটা এতটাই সুন্দর, এইবার আমি ফার্স্ট
এত বড় হয়ে আমি এই ফার্স্ট এসছি এমনি ধাবা দেখলাম, আমার খুব ভালো লাগছে এখানে এসে। তো আমি কিন্তু এখানে অর্ডার দিলাম এখানকার বিখ্যাত স্পেশাল ডিম তরকা, মানে ঝাজাঙ্গি ধাবার বিখ্যাত ডিম তরকা। হ্যাঁ, আচ্ছা, এতে কিন্তু পেঁয়াজ লঙ্কা নিয়ে নেওয়া হলো। এখানে ডিম ভাঙা হচ্ছে, দুটো ডিম না? আচ্ছা, সাথে নুন যাবে। ঘিটা কি সবার লাস্টে দেন নাকি? ঘিটা সবার লাস্টে, কারেক্ট। এবার যারা যারা বন্ধুরা বলছো না খুব কস্টলি, ভাই একটা কথা বলবো, স্পেশাল খাবার খেতে গেলে কিন্তু স্পেশাল দাম দিতে হয়। কি কথাটা কি খারাপ বললাম? তো সর্ষের তেলে হয় না খাবারটা? একদম পিওর সরষের তেল, পূজারি তেল। বাহ, আপনি দাদা কত বছর হলো? হ্যাঁ, 20 বছর? হাই বাবা, আপনি? সেম সেম, বিশাল ব্যাপার। 20 বছর ধরে কাজ করা কিন্তু মুখের কথা না। অবশ্যই আপনাদের এখানে মানে খুব ভালো হ্যাপি আছেন বলেই আছেন, তাই না? আচ্ছা, এক্সট্রা অয়েলটাকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। এক্সট্রা অয়েল সবসময় ফেলে দেবে। বাহ, আসল যে তরকা ধাবার, আমরা তো সবসময় কলকাতা শহরে খাই, সেটা তো আর ধাবার তরকা হয় না। আসল ধাবার তরকা কিন্তু আজকে খাওয়া হচ্ছে। টোটাল 200 টাকার প্যাকেট। আচ্ছা, কস্তুরি না? আর ভাতের যেটা আমি জিজ্ঞাসা করছিলাম, ভাতের কি ব্যবস্থা আছে? থালি কত আপনাদের? রাতে খালি 90 টাকা প্রথম, ওটাতে নিলে 40 টাকা। 40 টাকা। ওটা মানে ভেজ থালি, বেশ ভালো। সাজানো গোছানো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, কোনো এক ফোঁটা নোংরা নেই। ধাবা বলে যে নোংরা থাকবে তা কিন্তু নেই, একদম ভেতরে কিচেনের ভেতর থেকে দেখাচ্ছি কোনো নোংরা নেই। তো যে ব্যক্তি এটাকে মেনটেন করছেন দারুণ। আমি কিছুক্ষণ আগে টয়লেট করলাম, টয়লেটেও দেখলাম যে একদম পুরো ন্যাপথলিন দিয়ে সব কিছু দিয়ে কিন্তু একদম সুন্দর করে ওনারা যে ঘিয়ের পরিমাণটা দেয় সেটা একবার দেখিয়ে দিচ্ছে। এইটা হচ্ছে এক প্লেটে আপনারা এই পরিমাণে ঘি যায়, এবং এটা পুরো গাওয়া একদম ভালো ঘি। হ্যাঁ, বলে এটা ঘি অর্ধেক করে দিবেন, অর্ধেক প্লেটে দিবেন, প্লেটে দেবেন ওপরে সাজানোর জন্য, তাই না? সুন্দর হবে। আর শেষ কারেক্ট। এই ধাবাটায় আসার জন্য আমাকে যে সব থেকে বেশি মানে তোমরা সবাই জানো, বাবাই ফ্রম দ্য ঝর্ণা হোটেল অফ ময়নাগুড়ি। ময়লার আছে ফাটাফাটি রুটি। এখানে তো ময়দার তো কোনো জায়গা নেই না দাদা, সব আটা, সব আটা, তাই না? Correct. সেটাই। একটা জিনিস সবসময় আমি সবাইকে বলি, রুটি যখনই খাবেন রুটিটাকে ঝেড়ে খাবেন, তাহলে এই যে ওপরে যে এক্সট্রা যে ময়দাটা কাঁচা ময়দা থাকে না, এটা কিন্তু আর পরবর্তীকালে কোনো শরীরে মানে ক্ষতি করে না। ঠিক আছে, দিয়ে দিন। এটা কি 2 প্লেটে সার্ভ করা যাবে না? হ্যাঁ, যাবে। এই যে গরম গরম করে ঘিটা ঢাললো গার্নিশিংয়ের জন্য, আহা কি দেখতে লাগছে ভাই, দেখো, সাবাস। তো আমি হরফ করে বলতে পারি যে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট টিপিক্যাল ধাবা, যে ধাবা জিনিসটা অ্যাকচুয়ালি যে ধাবা মানুষ জানে, দেখে, মুভিতে দেখে, সেই ধাবা। পছন্দ হয়েছে খাবার? হ্যাঁ, তো এই ভদ্রলোক কিন্তু আমাদেরকে এইখানটায় কিন্তু কি কি দিলেন? লঙ্কা, পেঁয়াজ, মানে যা যা মানুষ রিপিটে নিতে চায়। কেমন লাগলো দেখে? হ্যাঁ, পাঞ্জাবি স্টাইল হয়ে গেছে, হরিয়ানা পাঞ্জাব, তাই তো? খাবারটা শুরু করার আগে কিন্তু অবশ্যই আমি অনেকবার থ্যাঙ্কস দেব বাবাইকে, মাই ব্রাদার ফ্রম আনাদার মাদার। ঠিক আছে, একদম একদম। তো দাদা যে এসছে আমাকে যে এই যে ডাকলো, এটা দিয়ে আমি খুব মোটেও না, আমি ডাকিনি, বাবাই আমাকে এখানে নিয়ে এসছে। খুশি। এবং এটা বাবাইয়ের, আমি পুরোটা ক্রেডিট দেবো বাবাইকে, যে বাবাইয়ের হাত ধরে আজকে আমি বলছি বাবাইয়ের হাত ধরে যেভাবে করে আমরা এই দুলাল বাবুর মিষ্টির দোকানটাকে পুরো পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরেছি, অবশ্যই আর এবং আজকে তোমার হাত ধরে যেভাবে ঝাজাঙ্গির এই পাংখাওয়ালা হোটেলটা তুলে ধরছি, এটা একমাত্র তোমার জন্য পসিবল। এই ছেলেটা কিন্তু অবভিয়াসলি বিজনেসম্যান, খাবারের ব্যবসা করে, তার থেকেও বড় কথা ফুডটাকে খুব মন থেকে ও রেসপেক্ট করে, এবং এটাকে উত্তরবঙ্গের ফুডটাকে কিন্তু সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে।
বাবাইয়ের নিজস্ব হোটেলের পেজ আছে ঝর্ণা হোটেল, বেশি বেশি করে ফলো করো, বেশি বেশি করে বাবাইয়ের সাথে তোমরা কন্ট্যাক্ট করো। এবং কলকাতার যারা ফুড ব্লগার আছো তারা যদি চাও যে উত্তরবঙ্গে তুমি এক্সপ্লোর করতে চাও, বাবাই ওয়ান অফ দ্য বেস্ট পারসন যে তোমাকে গাইড করবে। একদম। কি তোমার তাতে কোনো সমস্যা না আছে? না না না, একদম একদম গাইড করে দেবো। আচ্ছা, আগে তো আমার বইয়ের কাছ থেকে রিভিউ নেই, রিভিউটা নিয়ে নাও বৌদি থেকে। কেমন লাগলো বলো? একবার না না, আমরা যে ওইখানে যে টিপিক্যাল কলকাতায় যে টিপিক্যাল পাঞ্জাবি স্টাইল তরকা খাই, ওই তরকার মধ্যে এই তরকার মধ্যে কিছুটা তফাৎ আছে। অনেকটাই তফাৎ আছে, ওইটা ঝটপট করে দেয়, এর মধ্যে ঘি টি দিয়ে একদম হেভি হেভি করা হয়েছে। বলো। চা কত বর্দা এখানে? 10 টাকা করে। বাহ, আমি চোখে চশমাটা পরে আছি, তার একটাই কারণ হচ্ছে রাত্রিবেলা আমরা ঘুমাইনি, আমরা রাত্রি 1-1:30টার সময় বিয়ে বাড়ির কাজ করি। ও গেছে ময়নাগুড়িতে, আমি এল ধূপগুড়ি। ঘিটা যে ওপর দিয়ে দিয়েছে, ঘিটা কিন্তু ওপরে ফ্লোটিং হচ্ছে, ঠিক আছে। এবং রুটি, আটার রুটি হাই ফ্লেমে তৈরি করা, খাওয়া যাক নাকি বাবাই? একদম। কেমন লাগলো তোমার? ভাই যেমনি তরকাটা ঘন, ডবল ডিম, কস্তুরি মেথিটা কম দিয়ে খুব ভালো কাজ করেছে, ঘিটা অতীব সুস্বাদু, ঘিয়ের ফ্লেভারটা না বাম্পার। সেই। বাপাইরাও কিন্তু ঘি বিক্রি করে বলো, এবং ওইটা কি মানে তোমরা নিজেরাই? আমাদের নিজেদের। আচ্ছা, ওরা কিন্তু ঘোষ, অ্যাকচুয়ালি ওরা ঘোষ, এবং মানে ওদের হাতের ঘি গ্যারান্টি ভালো হবে। আমার এই খাবার এক্সপ্লোর যদি তোমার ভালো লাগে, তোমাদের ভালো লাগে, বেশি 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 করে শেয়ার করবে, লাইক করবে, সাজেশন কমেন্ট করবে, এবং বারবার রিপিট করছি, আমি ফুড ব্লগার না, ফুড কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমাকে ধরতে পারো, বা ফুড এক্সপ্লোরার হিসেবে ধরতে পারো। কি একদম। চলো, টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।